দেড় যুগের বেশি সময় পর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেল 3:30টার দিকে নয়াপল্টনে পৌঁছান তিনি। তাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত হয় দলের হাজারো নেতাকর্মী। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ এবং আলিমুজ্জামান সাফওয়ান। প্রথমেই আমরা যুক্ত হচ্ছি নিয়াজের সাথে। নিয়াজ, দীর্ঘ 19 বছর পর তারেক রহমান নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন। নয়াপল্টনের এলাকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং সিনিয়র নেতাদের মধ্যে কারা কারা এসেছেন? চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তার গাড়ি বহরটি কিন্তু একেবারে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে গেট রয়েছে সেই গেটের সামনে এসে কিন্তু দাঁড়িয়েছে এবং এই নেতাকর্মীদের যে ভিড়, সেই নেতাকর্মীদের ভিড়ে আসলে আপনার তার গাড়ি বহরটি কিন্তু এতক্ষণে আসলে মাত্র 5 মিনিটের পথও কিন্তু আসলে আসতে প্রায় আধা ঘন্টার বেশি কিন্তু আসলে আপনার সময় লেগে গেছে এবং দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মাধ্যমে তার গাড়ি বহরটি কিন্তু এখনো কিন্তু আসলে নেতাকর্মীরা কিন্তু একেবারে ভিড় করে কিন্তু একেবারে চারপাশ দিয়ে কিন্তু আসলে ঘিরে রেখেছে এবং দেখছেন যে গাড়ি থেকে নামবেন এবং তিনি পল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে আসলে তিনি কিন্তু আপনার যাবেন এবং দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু বেশ তার গাড়িটিকে আসলে যাতে নেতাকর্মীরা যারা আসলে যে উচ্চরা ভিড় সেটাকে সামাল দেওয়া তাদের পক্ষে কিন্তু আসলে বেগ পেতে হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এখনই কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনার তিনি যাতে খুব আপনারা সাবলীলভাবে যেন নেমে যেন আসলে আপনার পল্টনের যে অফিস সে অফিসে প্রবেশ করতে পারে সেই কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু আসলে আপনার সেই যে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ের কারণে আসলে যে প্রতিবন্ধকতাগুলো তৈরি হয়েছে সেটি আসলে আপনার সেই প্রতিবন্ধকতা দূর করার তারা চেষ্টা করছেন এবং একটা শৃঙ্খলার মধ্যে আসলে নিয়ে আসার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি এবং যদি একটু বলি যে এই মুহূর্তে কিন্তু তিনি গাড়ি থেকে নামবেন এবং গাড়ি থেকে নেমে তিনি কিন্তু আসলে পল্টন যে অফিসটি রয়েছে সেই অফিসে কিন্তু তিনি আসলে প্রবেশ করবেন এবং কেন্দ্রীয় বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে যদি একটু বলি যে এই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু তিনি কিন্তু গেল 2006 সালে কিন্তু তিনি সর্বশেষ এখানে এসেছিলেন। তারপরে কিন্তু দীর্ঘ প্রায় 18 বছর তিনি কিন্তু নির্বাসিত জীবন কাটিয়েছেন দেশের বাইরে এবং সেখানে কিন্তু আপনার কাটানোর পরে কিন্তু তিনি সেখান থেকে কিন্তু গেল 25 ডিসেম্বর তিনি আবার বাংলাদেশের মাটিতে পা রাখেন এবং তারপরে তিনি এক এক করে কিন্তু আসলে তার ধারাবাহিক যে কর্মসূচিগুলো সেগুলো তিনি শুরু করে যাচ্ছেন এবং তার মধ্যে এর আগে কিন্তু তিনি গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে কিন্তু তিনি অফিস করেছেন এবং সেখানে কিন্তু তিনি গিয়েছেন এবং তারপরে কিন্তু আজকে তিনি আবার আসলেন নয়াপল্টন বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আপনার তার গাড়িটি কিন্তু আসলে আপনার কাকরাইল মোড় থেকে আসতে আসলে কাকরাইল মোড় থেকে এসে এবং ইউটার্ন নিয়ে সে তার গাড়িটি আসলে এই কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে আসতে প্রায় ঘণ্টাখানেকের মতো সময় লেগে গেছে এবং যদি বলি যে নেতাকর্মীদের উচ্ছ্বাস আসলে সেটি তিনি খুব ভালোভাবেই আসলে আপনার আর যে উচ্ছ্বাস তাদের ভিড় কিন্তু আসলে বেশ লক্ষণীয় এবং তাকে স্বাগত জানানোর জন্য কিন্তু তারা কিন্তু এখানে এসে আসলে ভিড় করছেন এবং সেই সাথে তিনিও তাদেরকে হাত টেনে কিন্তু গাড়ির মধ্যে থেকে স্বাগত জানিয়েছেন আমরা দেখেছি যাত্রাপথে এবং এখনই কিন্তু আসলে তিনি নামবেন এবং তিনি যাতে আপনার নিরাপদেই নামতে পারেন এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেই কারণে কিন্তু তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখেছি যারা বিজেপি সদস্য রয়েছেন এবং পুলিশ সদস্য রয়েছেন তারাও কিন্তু আসলে নেতাকর্মীদের একটা শৃঙ্খলায় নিয়ে আসার তারা চেষ্টা করছেন এবং তিনি গাড়ি থেকে নেমে যেন খুব সাবলীলভাবেই যেন আসলে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে পারেন সেই ব্যবস্থা কিন্তু আসলে করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে আবেগ সেই জায়গাটিকে আসলে একেবারেই তারা এতদিন দীর্ঘ 18 বছর পরে তাদের নেতাকে আসলে এই দেখতে পাচ্ছেন এবং তারা তাদের যে মূল কার্যালয় কেন্দ্রীয় কার্যালয় বিএনপির আন্দোলন সংগ্রামের আসলে এই কার্যালয় ঘিরে আসলে এই দীর্ঘ 18 বছরে কিন্তু বহু ইতিহাস রয়েছে এবং তাদের যে ত্যাগ তাদের যে তিতিক্ষা সেটি আসলে আজকে এক ধরনের একটা বই প্রকাশ করতে যাচ্ছে যে তারেক রহমান ফিরে আসছেন দেশে এবং এই কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আসছেন এমনটি আসলে তাদের কাছে একটা উচ্ছ্বাস যে তাদের নেতাকে আসলে তারা ফিরিয়ে নিয়ে আসতে পারছেন এবং সেই সাথে তাদের নেতাকে এক নজর দেখার আশায় আসলে আপনার তেনা কিন্তু এখানে এসে যখনই এই বিএনপি আসার খবর হচ্ছে
এটা ঢুকতেই দেয় না। আসলে আপনার প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে তারেক রহমান কিন্তু আসলে প্রবেশ করেছেন এবং তাকে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আসলে নেতাকর্মীদের কিন্তু এক ধরনের আসলে আপনার বাদ ভাঙা উচ্ছ্বাস সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে এবং সেই সাথে আপনার বাদ ভাঙা যে উচ্ছ্বাস সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে এবং সেই সাথে আপনার যে এবং তার কারণে যে আসলে আপনার যে গাড়ি বটে সেটি কিন্তু আসলে নিরাপদে আসলে এখানে এসেছে এবং সেটি কিন্তু আপনার তারা কিন্তু সমস্যা কি মুসলিম ভাই আমরা তার বক্তব্য শোনাবো আপনাদেরকে। কথা বলে এক মিনিট একটু কথা বলে এখন আজকে প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম। আমরা যদি এইখানে আজকে যেহেতু আমাদের এখানে কোনো অনুষ্ঠান নেই সেই জন্য আমরা যদি এক মিনিট চুপ করতে হবে। আমরা যদি এখন এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হবে। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। ইনশাল্লাহ আপনাদের সাথে কর্মসূচি যখন দিব ইনশাল্লাহ আপনাদের সামনে তখন বক্তব্য রাখবো। সকলে দোয়া করবেন, ইনশাল্লাহ আমিও দোয়া করি সকলে ভালো থাকেন। আর একটি কথা, আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। আর এখন আমি সকলকে অনুরোধ করব দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক দেখতে পেলেন যে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু দোতলায় উঠে কিন্তু তিনি কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু বক্তব্য রাখলেন এবং তিনি বললেন যে এই তাকে আশাকে কেন্দ্র করে যে জনদুর্ভোগটি হয়েছে সেই জনদুর্ভোগটি যেন দ্রুতই নিরসন হয় এবং নেতাকর্মীরা যেন সড়কটি ছেড়ে দেয় এবং এখানকার যারা আসলে যেসব যান চলাচল সেটি যেন নির্বিঘ্নে যান চলাচল হতে পারে সেটি কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন এবং আমরা আসলে সেই তার কথা মতো আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু তার কথাকে তার নির্দেশ মেনে কিন্তু তারা কিন্তু এই সড়কটি কিন্তু ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তারা এই সড়কটিকে ছেড়ে এবং দেওয়ার চেষ্টা করছেন এবং সেই সাথে তিনি কিন্তু বলেছেন যেহেতু এটা কোনো রাজনৈতিক কর্মসূচি না, তিনি শুধু অফিসটাকে পরিদর্শন করতে আসছেন সেই জায়গা থেকে তিনি আজকে বক্তব্য রাখবেন না। তিনি আবার আগামীতে যেসব কর্মসূচি হবে সেই কর্মসূচিতে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং তিনি আহ্বান জানিয়েছেন যে সবাই মিলে যত দেশটা গড়ে তোলা হয় এবং সেই প্রেক্ষাপটে যেন সবাই কাজ করে সেটি তিনি আহ্বান জানিয়েছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং সেই সাথে তিনি কিন্তু আরও আহ্বান জানিয়েছেন যে যদি রাস্তায় একটা কাগজও পড়ে থাকে সেটিও যেন আসলে তুলে কোনো একটা
নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া হয় এবং সেই সাথে সারা দেশে যেন গাছ লাগিয়ে যেন পরিবেশটা সুন্দর রাখা হয় সেটি আসলে তিনি আহ্বান জানিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে নেতাকর্মীরা কিন্তু তার নির্দেশ মতো কিন্তু এই সড়কটি ছেড়ে কিন্তু যান চলাচল যাতে আসলে নির্বিঘ্নে যান চলাচল করতে পারে সেটি কিন্তু আসলে তারা চেষ্টা করছেন। এবং সেই সাথে যদি একটু বলি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে কিন্তু তিনি বিএনপি কেন্দ্রীয় যে কার্যালয় সেই কার্যালয়ের ভিতরে তিনি কিন্তু আছেন এবং তিনি সেই কেন্দ্রীয় কার্যালয়ের প্রতিটি ফ্লোর এবং প্রতিটি কক্ষ কিন্তু তিনি আসলে পরিদর্শন করবেন আমরা আমাদের জেনেছি। এবং তিনি সেই সাথে কিন্তু তিনি কিন্তু তার জন্য এখানে যে একটি কক্ষ তৈরি করা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য তিনি সেই কক্ষে বসবেন। এবং আমরা দেখেছি যে আজকে তিনি কিন্তু দুপুর নাগাদ কিন্তু তিনি আসলে বাসা থেকে রওনা দিয়েছেন, তার গুলশান 96 বাসা সেখান থেকে রওনা দিয়েছেন। সেখান থেকে রওনা দিয়ে তিনি আসলে এই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে ঠিক কাকরাইল মোড় থেকে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসে যে ভিড় সেই ভিড়ে কিন্তু তিনি আসলে আপনার কাকরাইল মোড় থেকে ইউটার্ন নিয়ে পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে 1 ঘন্টা সময় লেগে গেছে। এবং নেতাকর্মীরা আসলে এক ধরনের উচ্ছ্বসিত, তারা আসলে আবেগপ্রবণ হয়ে গেছে যে আসলে নেতা এই কেন্দ্রীয় কার্যালয়ে আসছে, যদিও তাদের দীর্ঘ প্রায় 17 থেকে 18 বছরের তার লড়াই সংগ্রামের আজকে কিন্তু তারা স্বপ্নপূর্ণ তাদের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসলে এখানে এসেছেন এবং তার যে দলীয় কার্যালয় সেই দলীয় কার্যালয়ে তিনি এখানে আসতে পেরেছেন। দীর্ঘ 17 বছরের নির্বাচিত জীবন কাটিয়ে তিনি এখানে এসেছেন এবং এটাই আসলে নেতাকর্মীদের এক ধরনের উচ্ছ্বাস এবং এটাই আসলে নেতাকর্মীদের এক ধরনের আবেগ। এবং সেই আবেগের কারণ কিন্তু আমাদের জানিয়েছেন যে তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীরা কিন্তু আরও একেবারেই আগামী যে নির্বাচন সেই নির্বাচনের উদ্দেশ্যে তাদের আসলে কাজে যে ধরনের উদ্দীপনা দরকার এবং জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের বার্তা তিনি দিয়ে এসেছেন সেটি আরও বেগবান হচ্ছে। এবং তারা এই দলীয় কার্যালয়কে আসলে ঘিরে কিন্তু দীর্ঘ ফাঁসিবাদী আমলে কিন্তু আসলে বহু ইতিহাস রয়েছে এই দলীয় কার্যালয়ের প্রতিটা আন্দোলন সংগ্রামে কার্যালয় থেকে তারা দেখেছে যে এই দলীয় কার্যালয় থেকে যে পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতন এবং সেই সাথে আপনার আর বিগত সরকারের আসলে যে ধরনের ফ্যাসিবাদী আচরণ থেকে আসলে দলীয় কার্যালয় যেভাবে অবরুদ্ধ ছিল এবং দলীয় কার্যালয় মানুষ আসলে ভয় পেত এবং গ্রেপ্তার আতঙ্ক ছিল, সেই জায়গা থেকে আসলে তারা 5 আগস্ট সরকার পতনের পর কিন্তু তারা সেই জায়গা থেকে আসলে মুক্তি পেয়েছে এবং তারা বেশ উৎসাহ উদ্দীপনায় কিন্তু ছিল ফ্যাসিস্ট পতনের। তবে সেই আনন্দের সাথে কিন্তু আসলে আমাদের নতুন একটা মাত্রা আসলে যোগ করেছে এবং সেই আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন আসলে এখানে এসে পৌঁছান সেই তাদের আনন্দ কিন্তু আরও বেগবান হয় এবং সেই আনন্দ কিন্তু তারা আসলে নতুন মাত্রা যে যোগ করেছে সেটি আসলে আমরা কিন্তু তাদের উচ্ছ্বাস দেখে কিন্তু আমরা বুঝতে পারছি। এবং যদি একটু বলি যে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে আজকে যে তার যে এই কেন্দ্রীয় কার্যালয়ে যার আগমন সেই আগমন উপলক্ষে কিন্তু তারা কিন্তু আসলে বেশ আবেগপ্রবণ হয়ে গেছে এবং তারা যখনই তারা শুনতে পেরেছে যে বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন তখনই তারা কিন্তু যে যেখানে থেকে পেরেছেন সে কিন্তু সেখান থেকে এসে কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। এবং আমরা দেখেছি যে মাত্র 1 ঘন্টার মধ্যে কিন্তু এখানে প্রায় কয়েক হাজার নেতাকর্মী কিন্তু এখানে জড়ো হয়ে গেছেন এবং সেই নেতাকর্মীরা কিন্তু এখানে এসে কিন্তু এখনও আসলে তারা ভিড় করছেন এবং তারা কিন্তু আসলে এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং তারা যদি একটু বলি যে এই মুহূর্তে কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এই মুহূর্তে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে কিন্তু আপনার প্রবেশ করে কিন্তু তিনি কিন্তু যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আসলে কথা বলছেন এবং সেই সাথে কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু তিনি আসলে ঘুরে দেখছেন। এবং আমরা যতদূর জেনেছি যে এই ভবনের 6 তলায় যে আসলে জিয়া স্মৃতি পাঠাগার রয়েছে সেই পাঠাগারটি আসলে তিনি পরিদর্শন করবেন। এবং যদি একটু বলি যে এই মুহূর্তে কিন্তু আপনার আমরা দেখেছি যে ছাত্রদল, যুবদল এবং বিএনপির যেসব অঙ্গ সংগঠন রয়েছে তাদের যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারাও কিন্তু আপনার তার সাথে কিন্তু আসলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে কিন্তু আসলে তার সাথে পরিদর্শনে আছেন। এবং যদি একটু বলি যে এই মুহূর্তে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে তার এই আগমনকে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু আসলে বেশ সরব ছিলেন এবং তারা আমরা দেখেছি র্যাবের যে ডগ স্কোয়াড সেটি কিন্তু এখানে এসেছে এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু আসলে তারা কাজ করছেন এবং সেই সাথে
সাথে আপনার পুলিশ এবং আপনার বিজিবি সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বেশ আইন শৃঙ্খলা যাতে কোনো রকম ক্ষুণ্ণ না হয় এবং সেই সাথে তার নিরাপত্তার জন্য আসলে জোরদার থাকে সেটি আসলে কিন্তু তারা দেখভাল করছেন। আমরা দেখেছি যে যখন তার গাড়ি ভর্তি এসে পৌঁছায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার আগেই কিন্তু আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু যারা নেতাকর্মী রয়েছেন সেই নেতাকর্মীদের কিন্তু এক ধরনের শৃঙ্খলার মধ্যে তারা নিয়ে আসার চেষ্টা করছেন যাতে তার গাড়িটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে যেন ব্রেক পেতে না হয়, তেমনটি কিন্তু আসলে আমরা দেখেছি। এবং তিনি কিন্তু আমরা আগেও বলেছিলাম যে তিনি কিন্তু দোতলায় যে আসলে তার যে কক্ষটি রয়েছে সেই কক্ষটি বারান্দা রয়েছে যেটি সড়কের দেশে সড়কের পাশে ঠিক আছে সড়কের পাশে যে বারান্দাটি রয়েছে সড়কের দিকে মুখ করে সেই বারান্দাটি থেকে কিন্তু তিনি কিন্তু আপনার সেই বারান্দাটি থেকে কিন্তু তিনি কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু বক্তব্য রেখেছেন এবং খুবই স্বল্প বক্তব্যে কিন্তু তিনি একটি আহ্বান জানিয়েছেন। তার প্রথমে আহ্বানই ছিল যে সড়কে তার নেতাকর্মীদের উপস্থিতির কারণে যে আপনার যানজট তৈরি হয়েছিল এবং এই সড়কটি আসলে এবং এই রাস্তা চলাচলের জন্য আর কি আপনার যে ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে যান চলাচলের সেটি আসলে যাতে কোনোভাবে প্রতিবন্ধকতাগুলো যদি কেটে যায় এবং অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে এই রাস্তাটা ছেড়ে দাঁড়ান, নামাজ চলছে, নামাজ শেষে আবার আমরা কথা বলবো। প্রতিবন্ধকতা যেন কোনো ধরনের না ঘটে সেটি আসলে তিনি প্রথমেই নেতাকর্মীদের শেষে আহ্বান জানিয়েছেন যেন কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা না করে যেন এই সড়কটি ছেড়ে দেওয়া হয় এবং যান চলাচল যেন স্বাভাবিক করে দেয় সেটি কিন্তু আসলে তিনি আহ্বান জানিয়েছেন। এবং সেই সাথে তিনি বলেছেন যে যাতে এই দেশটাকে যেন সবাই মিলে একসাথে গড়ে তুলতে পারে সেই আহ্বানও কিন্তু তিনি জানিয়েছেন এবং বলছেন যে এবং তিনি বলছেন যে যদি কোনো সড়কে যদি কোনো কাগজের টুকরো যদি পড়ে সেটিও আসলে যারা তুলে একটা নির্দিষ্ট স্থানে ফেলা হয় এবং সেই সাথে গাছ লাগানো হয় এবং সেই সাথে যেন গাছ লাগানো হয় এবং সারা দেশ যেন আসলে একটা গাছ লাগিয়ে যেন আসলে আপনার পরিবেশ রক্ষার আর যে বিষয়টি সেটি যাতে আপনার নেতাকর্মীরা যেন এই বিষয়টিকে লক্ষ্য রাখেন এবং সেটি তিনি আহ্বান জানিয়েছেন। তবে এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় বলে কিন্তু সেটি কিন্তু তারা বলেছেন যে আসলে আপনার তাই তিনি আসলে কোনো বক্তব্য রাখেননি। তবে আপনার তিনি বলছেন যে কোনো রাজনৈতিক কর্মসূচি কিন্তু আসলে তিনি বক্তব্য রাখেন জানিয়েছেন। উপস্থিত হয়েছেন একটি ঐতিহাসিক মুহূর্ত আজকে যারা এখানে সমাবেত হয়েছেন সবারই আবেগের ব্যাপার, কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি অনুরোধ করেছেন সাধারণ মানুষের জন্য কষ্ট না হয়। নেতাকর্মীরা কিন্তু ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি, আপনারা দয়া করে একটু ব্যবস্থা করে দেন। নির্দেশনা কিন্তু আপনার ব্যবস্থা করেছেন এবং যাতে নির্বিঘ্নে তারা এই সড়কে আসলে যান চলাচল করতে পারে সেটি আসলে তারা কিন্তু আমাদেরকে আমরা সেটা দেখতে পাচ্ছি। এমনকি বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বারবার নির্দেশনা দিচ্ছেন যে সড়কটি আসলে নয়াপল্টনের সামনে এবং সেই সড়কটি যান চলাচলের আসলে বিঘ্ন না হয় এবং যান চলাচলের কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয় সেটি আসলে তারা কিন্তু আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবং জি নিয়াজ, আপনি থাকুন, আপনার সাথে পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব।